কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইতাআতে ঢুকতে চাই, কিন্তু আমার জীবন ভর এমন অপরাধ, এমন ভুলভ্রান্তি যে আমি কোনো লাইন খুঁজে পাই না, আমি কোন লাইনে যাব? তো ওই লাইনটা বোঝানোর আগে আমি একটু আয়াত দিলাম। এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরাসরি একটু তাফসীরের মধ্যে প্রবেশ করতে চাই। আপনারা প্রবেশ করতে চান? আছেন আপনারা ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুই হাত উঁচু করে একটু দেখবেন। কথা বলবেন না, কোনো কথা বলবেন না, চুপচাপ হাত নামান, হাত নামান, হাত নামান। নামের ঘরে তকবীর দিয়ে দিন ভাই, সময় সংক্ষেপ, আপনাদের অনেক আবেগ আমরা জানি। তকবীর দিয়ে দিন। একটু আপনাদের মোবাইলে লাইট আছে? আছে? একটু শার্ট করে 5 সেকেন্ড সময় দিলাম, জ্বলা চালান দেখুন। হ্যাঁ, একটু জ্বলা চালান। যার যার মোবাইল আছে কথা বলবেন না, একটা কথা হবে না, একজন জ্বলাইছেন। এবার হাতটা উঁচু করেন, দুই হাত, দুই হাত। যারা জ্বলাতে পারেন না শিখেও যান কেমন জ্বলাতে হয়। হাত উঁচু করবেন, হাত উঁচু করছেন, শক্ত করেন, শক্ত, একটু শক্ত, একটু ডানে দিকে নড়ে দেন, এবার একটু বামে দেন, এবার একটু সামনে দেন, একটু পিছনে দেন, এবার একটু পিছনে টানে দেন, টানে দেন। এবার হাতটা সোজা করেন, সোজা 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 করেন। এবার হাতটা এরকম করে নড়াচড়া দেন, দুই দিকে নড়াচড়া দেন। এবার হাতটা সোজা করেন, স্ট্রেট, নো নড়াচড়া। গলাটা পরিষ্কার করেন, ভালো করে দিছেন। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর একটা তাকবীর দিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। যারা আসমান জমিন মুখরিত করে একটা তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই স্বেচ্ছাসেবক ভাই, আপনারা দিবেন না তাকবীর? নাকি আপনারা ওয়াজের বাইরে? আপনারা তো ওয়াজের ভিতরে। হাত সোজা করেন। কারা কারা জ্বলাতে পারেন শিখিয়ে দেন। হাত সোজা করেন, সোজা করছেন, আল্লাহুম্মা আমিন বলেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দেখতে চাই। আমি আল্লাহু আকবার আসতে বলবো, লিল্লাহি তাকবীর, আপনারা জোরে করে আল্লাহু আকবার বলবেন, যাতে কোনো বিতাড়িত শয়তান এখানে থাকতে না পারে। পারবেন ইনশাআল্লাহ? দেখে না তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি যে এলইডি মনিটরের সামনে, ভিতরে বাহিরে, দেশে বিদেশে, কাছে দূরে, বাংলাদেশে লাইভে, নন লাইভে, যে যেখান থেকে দেখতেছেন সকলে একসাথে সমস্বরে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে বার্তা পৌঁছায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় আমি রব তোমাদেরকে জানাই রাখলাম, যারা মুত্তাকি হবে, আল্লাহর কাছে যারা মুত্তাকি হিসেবে একবার বিবেচিত হয়ে যাবে, আমি রব তাদেরকে বলছি ফি জান্নাতিন ওয়া উয়ুন, তারা উদ্যান এবং নহরমালার ঝর্ণার মধ্যে তারা থাকবে। জিজ্ঞাসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকি যারা কি বুঝান? মুত্তাকির অনেক সংজ্ঞা আছে, আমি কেবলমাত্র ছোট্ট দুইটা জিনিস আপনাকে সারা জীবনের জন্য মাথার মধ্যে ঢুকাই দিতে চাই। মুত্তাকি মানে কনসেপ্টের মধ্যে পরিষ্কার রাখবেন, মুত্তাকি হচ্ছে সে আল্লাহ আমাকে যা যা নিষেধ করেছেন, আল্লাহ নিষেধাজ্ঞা থেকে যখন আমি বেঁচে থাকি, আল্লাহ
নামাজ আমাকে পড়তে মনে করেছেন, সেইটার ধারে কাছে যখন আমি যাই না, সেই পথ যখন মারাই না, বান্দা যখন এই কাজ করতে শুরু করে আল্লাহর কাছে সে তখন মুত্তাকি হিসাবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যে জিজ্ঞাসা করছে খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার পথটা কি, মুত্তাকি কাকে বলে? ছোট্ট কথায় হযরত ওমর ফারুক বলেছেন, তুমি কি এখানে আমার পথ দিয়ে চলেছ? পাহাড়ের মাঝ দিয়ে এক পাহাড় তার এক পাহাড় যাওয়া লাগবে, আবার ওই পথটার মধ্যে অনেক গাছ আছে, ওই রাস্তায় তুমি কেমনে চলে যাবে একটু দেখাও। সাহাবী ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। যখন দেখেছি পাহাড়টা নিচু আমার মাথা বেঁধে যাবে, যখন দেখছি উঠা লাগবে উঠছি, ডান দিকে ফেরা লাগবে ডানে ফিরছি, বাম দিকে পা খাওয়া লাগবে ফিরছি, আর আমার গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা যেন কোনো কাঁটার গাছের মধ্যে আটকাই না যায়, ওই জন্য কাঁটার গাছের মধ্যে আটকানোর থেকে বাঁচার জন্য কাপড়গুলা জড়ো করে করে আমি চলাফেরা করছি। হযরত ওমর ফারুক বলছেন, তুমি তো তাকওয়া বুঝে ফেলছো, তাকওয়ার পথ তো এইটাই, হালাল হারামের সংমিশ্রণ আছে, আল্লাহর নিষেধাজ্ঞা আছে, অনেক কঠিন, কিন্তু তোমাকে একটু বেরিয়ে যেতে হবে, তুমি বিবেচনা করে করে যখন চলো, এইটাই তোমার জন্য তাকওয়ার পথ। আল্লাহ বলছেন ওই তাকওয়ার পথে চলে যারা মুত্তাকি হবে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত আর তাদের জন্য ঝর্ণা রেখেছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, ওর মধ্যে তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ করো। আল্লাহ মূলত বুঝাতে চান, আমার বান্দা যে একবার হবে, আমার একাত্তর দিতে হবে, আমি তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করি নাই, আমি তাকে জান্নাত দিতে চাই। কিন্তু বান্দা মনে মনে চিন্তা করছে, আমার তো গুনাহ খাতার কোনো শেষ না, আমি কেমনে বাঁচবো, আমি কেমনে এই পথকে গ্রহণ করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই ভয় পাস না, আমি তোর জন্য ঘোষণা করতেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মায়েদা এর 74 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব তোমাকে বললাম, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তুমি কি আল্লাহর দিকে ফেরত আসবে না? আর তুমি কি তোমার রবের কাছে ক্ষমা চাইবে না? এটা আল্লাহ কি বুঝাতে চান? তুমি যদি আল্লাহর কাছে ফেরত আসো আর যদি ক্ষমা চাও, আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন নিজেকে ঘোষণা দিলাম, আল্লাহু গফুরুর রহিম, রব তোকে দয়াময় ক্ষমা করার জন্য রেডি আছে। সুবহানাল্লাহ। আমাদের কাছে রব্বুল আলামিনের কাছে ফেরত আসো। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল, হে নবী আপনি বলে দেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে দুইটা প্রশ্ন। এক নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে চান, আমরা কি ক্ষমা পাইতে চাই? আল্লাহ আমাকে শোনাতে হবে না, আমাকে শোনাতে হবে না, আমরা কি ক্ষমা পেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে চান, পেতে চাই, কিন্তু দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, কিন্তু এর জন্য আমাদের কি কোনো প্রচেষ্টা আছে? আস্তে 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 একজন দুইজন বলে আপনারা চুপ করেন, সবাই শোনা যায় না, স্পষ্ট না? আল্লাহু আকবার। আমাদের মাইতালা ভাই, আমি আপনাকে কতগুলো পরামর্শ এখান থেকে দিয়ে যাই। আগামীকালকে সামনের যে 5-7 রো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বাসে একটা বাস পরপর 2টা করে টিউবলাইট লাগাই দিবেন। আর সামনের যে বাস, এই বাস থেকে সামনের দিকে 4টা বাস পরপর 2টা হর্ন 2টা হর্ন 2টা হর্ন, যত সাউন্ড বাইরে তার এই জায়গাতে কালকে লাগাই দিবেন। ঠিক আছে ভাই? আজকের মধ্যে একটু কষ্ট করে শুনি ভাই, হ্যাঁ? তারপরে আমরা নেক্সট এটা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। একদম চুপ করে দেন সবাই। আমি মাইকের কাছাকাছি ফোকাস রেখে কথা বলার জন্য চেষ্টা করতেছি, যাতে আপনারা একটু কথাগুলো বুঝতে পারেন। প্রিয় ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা ভাই, কেবল তো কথা শুরু। আমরা ক্ষমা পেতে চাই এবং আমরা ক্ষমার প্রচেষ্টা আল্লাহর কাছে করতে চাই, কিন্তু কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী ক্ষমা লাভের উপায়
এ বিষয়ে আমাদের সকলের পরিষ্কার ধারণা নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী একজন বান্দা ক্ষমা লাভের সর্বনিম্ন 5টা উপায়। জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন শুনতে পারে। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? হয় না। সকলে হাত তুলে নিচে নামান, এরকম করে হাত নিচে নামাবেন। আমি জিজ্ঞাসা করবো কয়টা, হাত তুলে সবাই একসাথে বলবেন 5টা। কোরআন হাদিসের আলোকে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আমি দেখতে পাইছি। আরেকবার চান্স দিব, হাত নামান। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? আলহামদুলিল্লাহ, এই 5টা কথা শুনবো, আমার বক্তব্য শেষ হবে, এশার আযান হবে ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করে শোনেন। ক্ষমা লাভের উপায় হচ্ছে 5টা। কয়টা? এর 1 নম্বর হচ্ছে ঈমান এবং নেক আমল। আস্তে করে বলেন, 1 নম্বরটা কি? নেক আমল। ঈমান, নেক আমল। বলেন, ঈমান, নেক। এই ওয়াজটা যেন বাড়িতে মুখস্থ যায়, এই জন্য আমি এত কষ্ট করতেছি। 1 নম্বর ঈমান এবং নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াদাল্লাহ, আল্লাহ তোমার সাথে ওয়াদা করছেন। আপনি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, বাচ্চা বলছে আব্বা আমার জন্য চকলেট নিয়ে আসবে। আপনি বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসবো, কিন্তু বাড়িতে ঢোকার সময় ভুলে গেছেন। আপনি আপনার ছেলেকে বলছেন খাইলে ভালো রেজাল্ট কর, একটা সাইকেল কিনে দেবো, কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যের কুলাইলে ভুলে গেছেন। বউরে বলছেন এবার খালি বেতন পাই, লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দেবো। এরপরে কত বেতন গেল, কিন্তু শাড়ি কেনার কেতাবার সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না। আমরা ওয়াদা করি, কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না। এরকম আমাদের জীবনে হয় কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা আমার জন্য ওয়াদা করা লাগে না। আমরা আল্লাহর ব্যাপারে বলি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমার রব কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না। কিন্তু সে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বর আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে আমলে সালেহ করবে। মিনহুম মাগফিরা, আমি রব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে দিব। ওয়া আজরান আযীমা, আর আমি রব তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করব। কত সহজ, কিন্তু বুঝে ঘাটতি আছে আমাদের ধারণা। আমরা তো আলহামদুলিল্লাহ ইমানদার, আলহামদুলিল্লাহ ইমানদার, আমরা ঈমান আনছি। এবার যদি জিজ্ঞাসা করে আমলে সালেহ করেন, নেক কাজ করেন, বুক ফুলায় বলবে পরিমাণে নামাজ বাদ দেই না, রোজার সময় রোজা করি, হজ যাকাত দেই সুযোগ থাকলে, বলি কিনা আমরা? প্রিয় ভাই, ভালো করে বুঝে যান, ভালো করে অন্তর দিয়ে কথাগুলো বুঝে যান। আপনি আমি মনে করি নামাজ রোজা হজ যাকাত এগুলা বোধহয় নেক কাজ। আমি আপনার কাছে ধারণা পরিষ্কার করতে চাই, নামাজ রোজা হজ যাকাত নেক কাজ, কিন্তু এইগুলা একমাত্র নেক কাজ নয়। বলবেন হুজুর এটা কেমন কথা? একটা ছেলে স্কুলে ভর্তি হয়েছে, ওই স্কুলের ইউনিফর্ম আছে, ড্রেস, ওই স্কুলে 70% উপস্থিতি লাগে, ওই স্কুলে প্রথম সময় পরীক্ষা দেওয়া লাগে, দ্বিতীয় সময় দেওয়া লাগে, ফাইনাল লাগে, পাস মার্কের জন্য 33 লাগে। এইটা যদি না হয় তাহলে ওই ছেলেকে ওই স্কুলের মধ্যে রাখে না। এটা যদি স্কুলের নিয়ম হয়, তাহলে আপনি যদি ইসলামকে একটা স্কুল মনে করেন, ইনস্টিটিউট মনে করেন, নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের একটা বেসিক আছে, যে 5টা কাজের না থাকলে ইসলামের আর ভিত্তি থাকে না। তার মধ্যে আল্লাহর প্রতি শাহাদাত, এরপরে সালাত, এরপরে আপনার জন্য যাকাত, এরপরে সাওম, এরপরে আপনার জন্য আল্লাহর জন্য হজ। এই যে কাজগুলো, এইগুলো ইসলামের বেসিক। এখন আপনি এইগুলা কাজ 33 মাস, এখন কোন বান্দা যদি বলে এইগুলাই করি মানে আমি ভালো কাজই করি, এর বাইরে ভালো কাজ নাই, আপনার বুঝের মধ্যে ভুল আছে। এইটা ভালো কাজ, তবে এটা 33 মার্কের কাজ। এইটা না করলে আপনি মুসলমানই থাকেন না, ঠিক না? কিন্তু আমাদের যশোরে অনেক লোক নামাজ পড়ে না, ঈমান ঠিক আছে, আল্লাহ কিতাব ঠিক মতো মানে না,
কিন্তু ইমান ঠিক আছে, আছে না? বলছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর কিতাবের সব বিধান মানি, আল্লাহর কিতাব যা আছে তার প্রতি আমি বিশ্বাস করি, আমি আল্লাহর কিতাবকে গ্রহণ করে নিলাম। কিন্তু ওই লোককে যদি বলা হয় নামাজের ইসলাম মানলেন, রোজার ইসলাম মানলেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে শাসনটা হোক, এই কথা বললে কখন বলে বক্তা দল করে, আছে না? এইরকম অনেক মুসলমান আছে। তার মানে বোঝা যায় আপনি আপনার ঈমান এখনো বোঝেন নাই। আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, বুঝে থাকলে বলেন তো, কোন লোক কোরআনুল কারীম নিছে, কোরআনুল কারীমে সে বলছে 15 পারা পর্যন্ত আমার মোটামুটি ক্লিয়ার, বাকি 15 পারা এখনো পড়া হয় না, তবে 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, বাকিগুলো আমি দেখে জন্য সিদ্ধান্ত নিব। তাহলে সে হচ্ছে 50% মুসলমান, 50%। আরেকজন বলছে পুরা কোরআন ক্লিয়ার, খালি সূরা নাসের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে, সূরা নাসটা আমি ভালো করে জেনে তারপরে আমি কোরআনুল কারীমের বাকি মানব। তাহলে সে 99% মুসলমান। কত পার্সেন্ট? 0। কোরআনের একটা অক্ষর যদি আপনি অস্বীকার করেন, আপনি 0% মুসলমান, ঠিক আছে? আপনি না বলছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর প্রতি মানি, রাসূলের প্রতি, কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলোর উপর। তাহলে আপনার কি মানা হয়েছে? কথা বলেন না, হয়েছে? বাঁচার উপায় কি? আমি একটা বাঁচার উপায় বের করছি, যদি আপনারা জানতে চান তাহলে বলে দিব। শর্ত আছে, ফিরি বলা যাবে না। যাওয়ার আগে আমার সাথে দেখা করে 50 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। রাজি আপনারা? খুচরা টাকা নয়, গাড়ি ভাড়া আমি দিতে পারবো না, এগুলো বললে হবে না। কয় টাকা বলবো? দেখেন, পছন্দ হলে টাকা দিন, না হলে দিন না। এখন থেকে আমরা সিস্টেম করে আল্লাহর কাছে আগেই বলে যাবো। আমরা এখন থেকে কালেমাটা একটু সিস্টেম করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ফেরেশতাদের কবরে ধরতে ধরার পরে আমি আগেই বলে আসছি, আমি আমি আব্দুলের মাহফিলে বলছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। আমি যদি আমার ধরলে হবে না, বাটাম কি একটা মাটিতে পড়বে না? এগুলো ভালো করে বোঝেন। ইসলামের বেসিক আপনাকে মেনে নিতে হবে, ওইটা আপনার জন্য ঈমান। তাহলে আমলে সলে কি? আল্লাহ তো ক্ষমা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমলে সলে নবীকে দিয়ে শিখিয়ে দিয়েছেন। আপনি আপনার জীবনে কিছু নেক কাজ করতে শুরু করেন। নবীজি বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু ফিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নতম 6টা দায়িত্ব আছে। আপনি এগুলা পালন করেন। আপনি মসজিদে ঢুকছেন, সময় আছে, অযথায় বসবো না, 2টা রাকাত তাহিয়াতুল মসজিদ করি, 2টা রাকাত দুহুরুল মসজিদ করি, তারপরে বসবো 2 রাকাত সময়, 2 মিনিট সময় আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করি, ধান লাগাচ্ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সারা দিনে নিয়ত করছি 100 বার অন্তত দরুদ শরীফ পড়ে ফেলবো। আপনি আপনার আমলগুলো যখন এরকম করে বাড়াতে শুরু করবেন, দেখা হলে সবার আগে সালাম দেব, মানুষকে মসজিদে নেওয়ার জন্য চেষ্টা করবো। অনেক মুরব্বী আছে, এই কথা আমি বহু জায়গায় বলছি, আপনার কারণে মসজিদে বাচ্চা কাচ্চা মুসল্লি হাঁটে না। আপনারা মুরব্বীরা রাগ করেন না, আমি কিন্তু আমার সবচেয়ে বাংলাদেশের সিনিয়র মুরব্বী ভাই, ওই ভাইয়ের দাওয়াতে কিন্তু এখানে আসছি। ভাই বলি যদিও, উনি আমার অনেক সিনিয়র। ভালো করে বোঝেন, মুরব্বীদের কারণে অনেক মুসল্লিরা আসে না। বাচ্চা কাচ্চা মুরব্বীরা আসে, হাসি করে একটু কথাবার্তা বলছে, মুরব্বী গেছে একবারে মাথা গরম হয়ে চিন্তা করছে কোন ব্যাপারে এত বড় হাসলো, আমি তাকে দেখাবো। উনি শেষ বৈঠকে বসে আছে, এখন আত্মাহিয়াত করতেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মনে হয় এটা হচ্ছে আকবরের ব্যাটা হতে পারে। এরপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়তেছে, আর চিন্তা করছে ইমাম সাহেব এত লম্বা দোয়া পড়তেছে, বেয়াদবগুলো হাসি বন্ধ করে। উনি এই সকল ভাবতেছে আর চিন্তা করতে গেলে নামাজ শেষ করতে দেখাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছে না?
এমন ঝাঁকি মারছে, ওই বাচ্চা মসজিদ থেকে বাড়াইছে, ওই বাচ্চার মসজিদে আসে না, ঠিক কিনা? এই মুরব্বী যারা আছেন, কার কার পকেটে চকলেট আছে বার করেন, কার পকেটে আছে দেখি একটু। হুজুর চকলেট কেন লাগবে? আপনি ওই বাচ্চাকে ডাকতে বলছেন, দাদু হাসি না মসজিদের মধ্যে, আয় এদিকে, এই চকলেটটা নিয়ে পরের রক্ততে কিন্তু হাসবি না দাদু, কিন্তু মসজিদে কিন্তু আসবি। পরের রক্তে আবার দেখা হয়েছে, হাসে নাই দেখছেন, পাশে নিয়ে দাঁড় করে আরেকটা চকলেট বের করে দিয়েছেন। এক ছেলে কয়দিন চকলেট খাই পছন্দ করবে না, 2 দিন পরে 5 টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন, দাদু একটা বিস্কুট কিনে খাস, তুই তো চমৎকার করে নামাজ পড়িস। আপনি ওই বাচ্চাটাকে নামাজের উৎসাহ দিয়েছেন, হঠাৎ করে একদিন আপনার মৃত্যুর ডাক এসে গেছে, কবরে চলে গেছেন, কিন্তু যেই বাচ্চাকে চকলেট দিয়ে আদর করে মসজিদ থেকে বের করেন নাই, মসজিদ মুখী করছেন, 5 টাকার কয়েন দিয়া ওই ব্যক্তিকে আদর যত্ন করে মসজিদের মুসল্লি বানাই দিয়ে গেছেন আপনি কবরে, কিন্তু আপনার 20-25 টাকার ইনভেস্টমেন্ট, ওই বাচ্চা যতবার সিজদা দেয় আপনার আমল নামায় সওয়াব উঠে যায়। এর নাম আমলে সালে। আপনাকে টেকনিক করে আল্লাহর দিকে আগাতে হবে। আল্লাহ বলছেন, আমার বান্দা যদি আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা, আমার বান্দাকে আমি রব কেবল ক্ষমাই করব না, আমি বিশাল পুরস্কার দিয়ে দিব ঈমানের সাথে। এই জন্য আমলে সালেহ লাগবে। সাথে সাথে হাদিসের গবেষণায় বোঝা যায়, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের উদ্দেশ্যে একবার ইস্তেগফার করে, রব্বুল আলামিন তাকে আরো 3টা নিয়ামত দেন। 1 নম্বরে রব্বুল আলামিন ওই বান্দার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন, 2 নম্বরে তার দুশ্চিন্তা দূর করে দেন, 3 নম্বরে তার রিজিকের পেরেশানি আল্লাহ তুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমার আবেদন কয়টা? ভুলে গেছেন কয়টা? 5টা। 1 নম্বর গেল। এবার চলেন 2 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বান্দা যদি ক্ষমা পেতে চায়, আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, বান্দা ভালো করে বুঝো, ওয়া মান ইয়ামাল, তোমাদের মধ্যে যে করে ফেলে সুআন, কোন গুনাহ, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের উপরে সে জুলুম করে ফেলছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এক মুহূর্ত দেরি করে না, তার রবের কাছে সে ইস্তেগফার করেছে। আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম, আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহকে সে দয়াময় ক্ষমাশীল হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ চায় আমার বান্দা আমার কাছে মাপ চায়, কিন্তু ওই মাপ চাওয়াটা যেন মাথা খাটানো মাপ চাওয়া হয়, ওই মাপ চাওয়াটা যেন ঠোঁটের মাপ চাওয়া না হয়, ওই মাপ চাওয়াটা যেন স্বয়ং বেয়াদবি না হয়। অনেক সময় বাচ্চা কাচ্চাকে বাপ মা কারোর সাথে বেয়াদবি করলে বলে, বল সরি, বল সরি, বল। ওই বাচ্চা এমন ভাবে সরি বলে, সরি বলাটাও একটা বেয়াদবি, সরি এমন ভাবে বলছে। আমরাও অনেক সময় আল্লাহর কাছে বেয়াদবের মতো মাপ চাই। আপনারা বুঝতে পারেন নাই আমার কথা, জন্য এই কথাটা শুধু সাড়া দেন নাই। আমরা আল্লাহর কাছে অনেক সময় বেয়াদবের মতো মাপ চাই। ঠিক বলছেন যারা বোঝেন না, এক্সাম্পল দিয়ে বুঝাই। ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে, খেয়াল করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেন, কি বলছেন আল্লাহর কাছে? আরেকটা বোঝা, এমপি সাহেবের কাছে গেছেন, একটা চাকরি দরকার আপনার ছেলের জন্য, সুন্দর করে যায় এমপি সাহেবের কাছে বলতেছেন, মানে এমপি সাহেব আপনার কাছে আসছে, আমার ছেলের কাছে চাকরি দরকার, জরুরি, আপনার অনেক ক্ষমতা আছে, চাকরি দরকার, মেহরবানি করে 2টা আমাকে চাকরি দেন, আসসালাম আপনার জন্য। পাগলটা কোথেকে আসছে? এটা আস্তা বেয়াদব। কথা বললেন না, অত দূর গেলাম না, আমি হুজুরের কাছে আসছি, হুজুর আমার ছেলেটা অসুস্থ, আমার ছেলেটা আপনি দোয়া করবেন, আমার কাছে এত দূরে এসে দোয়া চাচ্ছে। আপনি হুজুর, আপনি এমপি সাহেব, আপনি লোকের কাছে যদি এরকম করে চান, তাই রইল
বেয়াদব বলে, আর আল্লাহর কাছে আমার প্রয়োজন, কিন্তু আমি এমন ভাবে আল্লাহর কাছে চাই 2 মিনিট হাতে সময় নাই, মনোযোগ দিয়া কায় মনোবাক্যে দিল লাগায় আল্লাহর কাছে সিজদায় পড়ে 5 মিনিট 10 মিনিট করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমরা মাপ চাই না, অথচ আমার গুনাহ খাতার কোনো শেষ নাই। আপনাদের অবস্থা জানি না। আজকে সকাল থেকে আমার গুনাহ যদি আমার কপাল দিয়ে লেখা হতো, আমি অবস্থায় স্টেজে উঠতে দিত না। অনেক মুরব্বী মানুষ মনে করছে বোধহয় মুরব্বীর দাড়ি পেকে গেছে, গুনাহ নাই। একটা মহিলা তার সামনে দিয়ে চলে গেছে, অন্তরের মধ্যে এমন কথা উদয় হয়েছে, ওইটা যদি বাহিরের মানুষ জানতো দাড়ি বলা আমার ইজ্জত থাকতো না। জানা গুনাহ, অজানা গুনাহ, ভুলে যাওয়া গুনাহ, আমার আপনার আমল নামায় গুনার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর কাছে কায় মনোবাক্যে দিল দিয়ে 5 মিনিট যাওয়ার মতো সময় নাই, ঠিক না? এই জন্য বলছি, আমি এমনি এমনি বলি নাই যে আল্লাহর কাছে বেয়াদবের মতো চাওয়া যাবে না, ক্ষমা চাওয়া মানে কি করে আস্তাগফিরুল্লাহ, এটা নয়। আপনি দিল থেকে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চান, আমি মাঝে মাঝে বলি, আপনাদের কাছেও বলি, ও ভাই আপনার নামাজটাকে একটু সুন্দর বানান। আমি নামাজ সুন্দর বানানোর জন্য একটা শুধু পরামর্শ দেই, আজকের থেকে শপথ নেন, আপনার জামাত ছাড়া ব্যক্তিগত যত সুন্নত নফল আমি 7 তাসবির নিচে রুকু সিজদা আর দিব না। রাজি? সুবহানাল্লাহ, 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 এরকম 7টা তাসবিহ পড়ব রুকুতে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এরকম করে 7টা তাসবিহ রুকুতে, 7টা তাসবিহ সিজদাতে। আমার নফল ব্যক্তিগত নামাজ আজকের থেকে 7টা তাসবিহ নিচে হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? উঠে গেছি 3 বার পরে, রেগুলার অভ্যাস, আবার টাইট করছি পরের রাকাত থেকে, না আমি তো 7 তাসবিহ নিচে উঠবো না। আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনার নামাজের 50% সুন্দর হয়ে যাবে। তাহলে 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বরে আল্লাহর কাছে তওবা করা। বলেন 3 নম্বর তওবা করা। বলেন আপনি করবেন হুজুর ইস্তেগফার আর তওবার মধ্যে কি পার্থক্য? একটু আগেই তো বললেন ইস্তেগফারের কথা, ক্ষমা চাওয়ার কথা, তাহলে তওবার মধ্যে পার্থক্য কি? তওবার রকম আছে 4টা, দীর্ঘ আলোচনা সেদিকে যাব না, কিন্তু তওবার মানে তো ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবাটা যেন নাসুহা হয়। কি হয় নাসুহা মানে কি? আরবিতে নাসুহা শব্দটার উৎপত্তি স্থল 2টা, হয় নাসাহাতুন বা নাসাহাতুন। পেটের মধ্যে বাচ্চা, শাশুড়ি মা চিন্তা করছে আমার মেয়ের ডেলিভারি হবে, বাচ্চা কাচ্চার জন্য কাঁথা সেলাই করা লাগবে, এই ছিঁড়া লুঙ্গি, এই চাদর, অমুক কাপড়, এইগুলা জোড়া দিয়ে দিয়ে কাঁথা বানায়, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, নাসাহাতুন মানে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো, আর নাসাহাতুন মানে ফেরত আসা। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে দেখতে চাই অতীতের জন্য অনুতপ্ত, ভবিষ্যতে আর করবে না, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল জোড়া লাগাবে আর আল্লাহর কাছে ফেরত আসবে। একবার যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ বলছেন আমি তোমার সব গুনাহ কথা মাফ করে দিতে রেডি আছি। আল্লাহ কোরআনে বলছেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আল্লাহ বলছেন, وهو الذي يقبل التوبة, তিনি তো সেই রব যিনি তওবা কবুল করেন আন ইবাদিহি, তার বান্দা এগুলা। আল্লাহ বলছেন, ওয়াইয়াফু আনিস সাইয়্যাত, আর তিনি তো তার দোষত্রুটিগুলো ক্ষমা করে দেন। ওয়াইয়ালামু মা তাফআলুন। যুবক রে, মোবাইলে এমবি কিনে রাত্রে কি দেখেছো? বাইরে জুব্বা টুপি লাগায় ঘুরছো, মানুষ হুজুর হুজুর বলছে, কিন্তু নামাজের অবস্থা কি ছিল, আমলের অবস্থা কি ছিল, ভিতরের অবস্থা ছিল কেউ জানে না। আল্লাহ বলছেন, মৃত্যুর খাটলি সকলের কাছে লেগে যাবে, কিন্তু আল্লাহ সব জানেন। আল্লাহ জানে আমার বান্দাকে আমি ক্ষমা করে দেই। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা যেন আল্লাহ
আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় আর আল্লাহর কাছে যেন বান্দা ফেরত আসে। সুবহানাল্লাহ। ভাঙা সম্পর্ক জোড়া লাগায় তওবা করে যদি আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ কেমন পছন্দ করেন। নবীজি বলছেন, এক লোক মরুভূমির পথে রওনা হয়েছে, উটের পিঠের মধ্যে তার খাবার, 7 দিনের রাস্তা ধরেন, অর্ধেক পেরিয়েছে। যেই অর্ধেক রাস্তা পার হয়েছে, যাওয়ার পরে একটু গাছের নিচে ক্লান্তি আসছে, ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে উঠেছে, উঠার পরে দেখে হায়রে আমাদের খাবার সব ছিল, উঠ পালাই গেছে। মরুভূমিতে যদি কারো উঠ পালায়, ওই উঠার ফেরত আসে ওই বান্দা জানে সামনে 3 দিন যে আগাবে এই তার ক্ষমতা নাই। মরুভূমি যে গরম, একদিনে শেষ হয়ে যাবে, পিছনে যে বাড়িতে ব্যাক করবে সেই সুযোগ নাই। ওই লোক তো ঘাবড়ায় গেছে, নিশ্চিত এখন নিশ্চিত আমার মৃত্যুর চিন্তা। ওই লোক আবার ঘুমায় গেছে। আল্লাহর নবী বলেছেন, এরপরে হঠাৎ করে সে উঠেছে, উঠার পরে দেখে উঠটা আবার তার সামনে এসে হাজির হয়ে গেছে। ওই উঠার পালায় যায় না, খাদ্য নিয়ে তার সামনে দাঁড়ায় উত্তেজিত হয়ে সে বলছে, আয় আল্লাহ, আপনি আমার গোলাম আর আপনি আপনার মাবুদ। যদিও কথাটা হাকিকি না, কিন্তু আনন্দে উত্তেজিত হয়ে বলছে, আসলে বলার কথা আল্লাহ আপনি আমার মাবুদ আর আমি গোলাম, কিন্তু উত্তেজনায় কথা ঘুরে গেছে। নবী বলছেন, হারানো উটের মালিক যেরকম খুশি হয়, কোন বান্দা যদি 1000 ভুল করুক না কেন, একবার তওবা করে আল্লাহর কাছে ফেরত আসি, আল্লাহ এর থেকে অনেক বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে ফেরত আসতে হবে। 1 নম্বর ঈমান এবং নেক আমল, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর তওবা করা, 4 নম্বর তাকওয়া অর্জন করা। কি করা? তাকওয়া অর্জন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ ভয় করাটাই অটোমেটিক রব্বুল আলামিন বলছেন তার ক্ষমা প্রাপ্তির কারণ হয়। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি, বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। এর জন্য দুর্নীতি দমন কমিশন, এর জন্য সিসিটিভি, এর জন্য অনেক কিছু আমরা আয়োজন দেখলাম। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, এত আয়োজন করেও বাংলাদেশকে কি দুর্নীতি মুক্ত করা গেছে? দুর্নীতি মুক্ত তো হয় নাই, আরো দুর্নীতি বেড়েছে। আমি মজা করে বলি, দুর্নীতি দমন কমিশন একটা স্টেপ নিয়েছে, দুর্নীতিকে না বলুন। এই জন্য প্রত্যেক জেলা শহরে, প্রত্যেক ডিসি অফিসে সেমিনার হবে, বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগানো হবে, স্টিকার মারা হবে, দুর্নীতিকে না বলুন। এর জন্য বাজেট হয়েছে ধরেন 10 কোটি টাকা। আল্লাহর কি কাম, এই 10 কোটি টাকা 8.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। আপনারা দুর্নীতিকে না বলবেন বলছেন, কিন্তু কোথায় দুর্নীতি দূর করতে পারলেন? সিসি ক্যামেরা লাগাইছেন, দুর্নীতি যায় নাই। আমি পাসপোর্ট অফিসে গেছিলাম, আমার পাসপোর্টের 6 মাসের নিচে মেয়াদ শেষ, অনেক আগের কথা। পাসপোর্টটা রিনিউ করতে হবে। পাসপোর্টে যাওয়া, অফিসে যাওয়ার আগে আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায়। আমি চিন্তা করছি প্রস্তুতি মানে বোধহয় কলম কাগজ, তাই তো নাকি? প্রস্তুতি মানে মাল পানি, ঠিক কিনা? আমি এগুলা নিয়ে গেছি। যাওয়ার পরে এখন পাসপোর্ট অফিসের দোকানে আমাকে খালি ঘুরায়, অনেক ঘুরাইয়া টাকাও নেই না, কাজও করে না, কি জ্বালা। অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন আমাকে নিচে নিয়ে আসছে, নিচে আনার সময় একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং, এরপর আরেকটা সিঁড়ি, 1 ধাপ সিঁড়ি পার করে মধ্যে যে জায়গা, ওই জায়গায় দাঁড় করায় বলছে টাকা ছাড়াই। আমি বললাম, ভাই তোমাকে এই টাকা দেওয়ার জন্য তো বহুক্ষণ ধরে আমি ঘুরি, তুমি এতক্ষণ ঘুরে এই জায়গায় আমি কেন টাকা চাও? বলে হুজুর তাহলে শোনেন, এই বিল্ডিংটি পুরাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি, পুরা বিল্ডিং এর সব জায়গাটা ভিডিওতে আসে, কিন্তু এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না, ওই জায়গায় উনি টাকা খায়। তাহলে দুর্নীতি দূর করতে চান আর দেশকে সোনার বাংলা বানাতে চান, কখনো এটা সম্ভব নয় যদি না মানুষের দিলকে আল্লাহর ভয়ে ভীত করে একটা উন্নত চরিত্রের প্রজন্ম তৈরি করা না যায়, শিক্ষা সংস্কার করা যদি না যায়, এই প্রজন্মকে কখনো মানুষের মতো মানুষ এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো সম্ভব
সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় গাফলতি, নানান জায়গায় গাফলতি। এইগুলো আসলে কার কাছে আমরা বলবো আর কে যেন কথা শুনবে, এইরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, বাংলাদেশকে যারা সোনার বাংলাদেশ বানাতে চান, আপনাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় এই জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হবে, এর কোনো বিকল্প নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন 5 নম্বরে তোমাদের জন্য যারা ক্ষমা পেতে চাও, তোমাদের উপায়টা হচ্ছে 5 নম্বরে। 1 নম্বর ঈমানুল কামাল, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর তওবা, 4 নম্বর তাকওয়া অর্জন, 5 নম্বর আল্লাহর জন্য দান খয়রাত করা। কি করা বলেন না, কি করা? আমরা কৃপণের কৃপণ হয়ে গেছি, আমাদের হাত খোলে না। আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন, মসজিদে আপনাদের জুমার দিনে মুসল্লি 200 জন, প্রত্যেকটা মুসল্লি যদি 20 টাকা করে দেয়, মসজিদে 4000 টাকা হয়। 4 জুমা মিলায়া মসজিদে একটা ভালো ফান্ডিং হয়ে যায় 20,000 টাকার। মসজিদ কারো দিকে তাকাতে হয় না। কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এমন, মসজিদে সেরা টাকা দেয়, 1 টাকা পকেটের থেকে বের হয় না। আপনি যদি ক্ষমা পেতে চান, আপনাকে দান খয়রাত করতে হবে। দান খয়রাত না করলে ক্ষমা পাওয়া যায় না। দান খয়রাত ক্ষমা প্রাপ্তির মাধ্যম। আমি ছোট্ট 2টা হাদিস বলে শেষ করে দিব। এক মহিলা নবীজির কাছে আসলো, আসার পরে নবীজির জন্য একটা বুর্দা নিয়ে আসলো। বুর্দা মানে এমন একটা চাদর, পাশ দিয়ে ঝালর লাগানো। মহিলাটা ইয়ামেন থেকে সেই চাদর নিয়ে আসছে। সাহাবীরা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে যখন বলল, হ্যাঁ হাদিয়াতুল লাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমন ভাবে হাত পেতে ওইটা নিলেন যেন কতই না তার প্রয়োজন। সম্মান জানায় নবীজি নিলেন। নেওয়ার পরে নবীজি গায়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলছে, নবীজির গায়ে এত সুন্দর লাগছিল, এত সুন্দর ড্রেসে আমরা নবীকে খুব কমই দেখেছি। হঠাৎ করে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা আমাকে দেন। নবীজির সাথে সাথে উঠে গাড়ির মধ্যে চলে গেলেন। সাহাবীরা বললেন, নবীজি পুরাতন চাদর পরে নতুন চাদরটা ওই সাহাবীকে দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে বললেন, তুমি এই কাজ করলে কেন? নবীজি দেখলেন না কত সুন্দর লাগতেছিল, কত আগ্রহ করে নিলেন, তুমি কেন এখনই চাইলে? ওই সাহাবী বলতেছেন, আমার সাহাবীরা, চাদরের যে খুব বেশি আমার দরকার তাও না, কিন্তু আমি চেয়েছি নবীজির চাদরটা গায়ে দিয়েছেন, আর কেউ গায়ে দেয় নাই, ওই চাদরটা দিয়ে যেন আমার দাফন কাফন হয়, এই জন্য আমি চাদরটা চাইছি। ঠিক ঠিক নবীজি বাড়ির থেকে বের হয়েছে, তার হাতে চাদরটা তুলে দিলেন। আল্লাহর নবীর কাছে কেউ চেয়েছে আর ফেরত গেছে এরকম কোন প্রমাণ নাই। এক মহিলা নবীজির জন্য কয়টা খেজুর আর একটা শশা নিয়ে আসছে। যাদের শরীরে এনার্জি পান না, শরীর ভালো হয় না, পেটের অসুবিধা নানান কিছু, আপনি শশা খেজুর মিলায় খাবেন, আল্লাহ চাইলে আপনার শরীরকে আল্লাহ চাঙ্গা বানায় দিবেন। নবীজি পছন্দ করতেন, ওই মহিলা নিয়ে আসছে এটা। নবীজি এক বাটির খেজুর ঢেলে শশাটা ঢেলে নিয়ে নবীর কাছে যতগুলা ছিল সবগুলা তুলে বাটির মধ্যে বসছেন, বলে তার কাছে তুলে দিয়েছেন। ওই মহিলা তো ঘাবড়ায় গেছে, ওই খেজুর আর শশার বিনিময়ে আল্লাহ নবী এত কিছু দিয়ে দিলেন। নবীজি সর্বোচ্চটা দেখায় দিয়ে গেছেন, উম্মতের কাছ থেকে কেউ যেন ফেরত না যায়। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, দান খয়রাত আপনাকে বাড়াতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার অভ্যাস ছিল, তিনি যদি আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করতেন, যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন। নিয়ত করছে ফজরের নামাজ আর বাদ দিব না, কিন্তু বাদ হয়ে গেছে। তওবা করছে, আল্লাহ আগামী কালকে থেকে ঠিক করব, কিন্তু 100 টাকা পানিশমেন্ট দিয়ে দিছি। আল্লাহর কাছে বলছে আর মিথ্যা কথা বলবো না, আবার ফট করে একটা মিথ্যা বের হয়ে গেছে। নিয়ত করছি 2 রাকাত নামাজ পড়বো আর 100 টাকা দান খয়রাত করবো, তওবাও করছি, সাদাকাও করছি। এটা আলী রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ছিল। এই জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চায়, মুসলমানের চরিত্র কৃপণ হবে না, মুসলমানের চরিত্র হবে হাত খোলা। সুবহানাল্লাহ। একটা ফকিরের অনুভূতি বলে আজকের কথা শেষ করব। এক মালদার লোক, তার কাছে এক ফকির গেছে, যে বলছে কিছু দেন। দিয়ে দেখে মানি ব্যাগ নাই, বুক পকেটেও টাকা নাই, বিব্রত হয়ে গেছে। আমি তো মানি ব্যাগ ছাড়া জামানি বের করছি। ফকির ডাক দিছে, ডাক দিয়ে গায়ে হাত দিছে, পিঠে হাত দিয়ে বলছে, বাবা রে, সত্যিকার কথা, পকেটের টাকা একদম নিয়ে বের হয়ে যায়,
ভুলে গেছি টাকা আনতে, মানি ব্যাগ আনতে মনে নাই, এই জন্য তোকে দিতে পারলাম না। বাবা রে, এরপরে তুই চাইলে ইনশাল্লাহ তোকে দিব। এই কথা শুনে ওই ফকির দোয়া করতেছে ওই লোকের জন্য, আল্লাহ আপনাকে বারবার মানি ব্যাগ আর টাকা ছাড়া বের হওয়ার তৌফিক দান করুন। ওই লোক ঘাবড়ায় গেছে, কিরে আমার প্রতি কি রাগ করে কথা বললো নাকি, বদদোয়া করলো নাকি? যে কোনো একজন আজানের উত্তর দেন। আমার প্রতি রাগ করলো নাকি, বদদোয়া করলো নাকি? বলছে বাবা তুই এই কথা বললি কেন, যে বারবার আপনি মানি ব্যাগ ছাড়া বের হন? ও বলতেছে শোনেন, টাকা চাইলে তো কততেই দেয়, ভালো মনে দেয়, খারাপ মনে দেয়, অনেক টাকা দেয়, কিন্তু আমরা যারা দরিদ্র মানুষ, হত দরিদ্র মানুষ, মানুষ আমাদের সাথে একটু সুন্দর করে কথা বলে না, কেউ একটু গায়ে হাত দিয়ে আদর করে কথা বলে না, টাকা চাইলে টাকাটা দেওয়ার সময় কেমন করে জানি দেয়, আমরা তো একটু ভালোবাসাও দাবি করি। তো আজকে আপনার পকেটে মানি ব্যাগ না থাকার কারণে যে গায়ে হাত দিয়া, মাথায় হাত দিয়ে আদর করে আপনি ভালোবাসা দিচ্ছেন, ওইটা আমার অনেক বেশি দরকার। এই জন্য দোয়া করছি, আপনি মানি ব্যাগহীন আসেন, তাহলে আমি আদরটা অন্তত পাবো। বুঝেন, সব সময় সব অভাবী মিসকিন কেবলমাত্র আপনার কাছে টাকা পয়সার ডিমান্ড করে না, ভালোবাসা চায়, সুন্দর কথা চায়, আদর চায়, স্নেহ চায়, এটাও আল্লাহর পক্ষ থেকে বড় একটা দান হিসাবে বিবেচিত হবে। অতএব আচরণ সুন্দর করি, দান সাদাকা করার চেষ্টা করি। ক্ষমা প্রাপ্তির এই 4টা গুণ। আর প্রথমে আপনাদের কাছে বলেছি, আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির তালিকায় ওঠার জন্য, হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য 2টা সিঁড়ি। এই 2টার সমন্বয় করে যদি আমরা চলি, মৃত্যু আর জান্নাতের মধ্যে আমাদের কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আমরা তাহলে আল্লাহর কাছে এই কথাগুলি অনুযায়ী আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. হ্যালো, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশিষ্ট ইসলামিক স্কলার, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন শায়খ আব্দুল হাই সাইফুল্লাহর আলোচনা কেমন লেগেছে? একটু জোরে বলুন না, কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলুন। শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া আল্লাহ দরবারে। প্রথম দিনের মাহফিলের প্রথম বক্তা, অন্যতম আকর্ষণ আব্দুল হাই সাইফুল্লাহ ইতিমধ্যে চমৎকার, হৃদয়গ্রাহী এবং অনুপ্রেরণামূলক বক্তব্য দিলেন। এখন এই মুহূর্তে আজান হবে, আজানের পর নামাজ। এবং আপনারা জানেন আরেকজন প্রিয় মানুষ, প্রিয় শায়খ, ইসলামিক স্কলার, মুসলিম স্কলার মাওলানা মামুনুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নামাজের পর তিনি এসে ইসলামের নানা দিক আপনাদের সামনে তুলে ধরবেন। নিশ্চয়ই আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এই মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। এখন আজান হবে, আজান দেবেন বিশিষ্ট আলেম মাওলানা সাইদুল ইসলাম। আমি মুহতারাম সাইদুল ইসলামকে আজান দেবার অনুরোধ করছি। ইউটিউবে বসে বসে আরে ক্যামেরা ভাই ওই পেছনে করে সবাই ইউটিউবার ওই পাশে الله
أشهد أن لا أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول সকালে রস খেয়েছি আর এক ঢোকো পানি খেয়ে আপনার তারেক ভাইকে বলেন যে সব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার যে আমার লাইভ দেখানো حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر ইসলামী বক্তা, লেখক এবং উদ্ভাবক। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং মাওলানা বারিউল সাউথ আলানিক দেওবন্দি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, ইসলামী বক্তা, লেখক এবং উদ্ভাবক। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। নাস্তিক ও ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি কয়েকবার গ্রেফতার হয়েছেন। তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা সহ অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম তাকে এবং তার পরিবারকে মাদ্রাসা দখলদার হিসেবে চিত্রায়িত করলে প্রকৃতপক্ষে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় ফ্যাসিবাদীরা দখল করেছে। মামুনুল হক 1973 সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তার পিতা আল্লামা আজিজুল হক ছিলেন একজন ইসলামী পণ্ডিত এবং সহিহ বুখারীর প্রথম বাংলা অনুবাদক, যিনি শাইখুল হাদিস নামে সর্বাধিক পরিচিত। তার ভাই বোনের সংখ্যা 13। মাহফুজুল হক তার অগ্রজ, একজন প্রভাবশালী ইসলামী পণ্ডিত এবং এখানে দুটো ভাষণ দেওয়া ছিল, একটা হলো গজল দিয়ে আর একটা হচ্ছে এই যে হামিং দিয়ে। এটা হামিংটা, গজলটা আছে না? একজন দেওবন্দি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, ইসলামী বক্তা, লেখক এবং উদ্ভাবক। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। নাস্তিক ও ধর্ম নিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি কয়েকবার গ্রেফতার হয়েছেন। তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা সহ অসংখ্য মামলা আমাদের দায়ের করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে তাকে এবং তার পরিবারকে মাদ্রাসা দখলদার হিসেবে চিত্রায়িত করলে প্রকৃতপক্ষে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা আর সবাই কাতার সোজা করে ফেলি, কাতার সোজা করে ফেলি। আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এসব জামাত আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আর কিছুদিন পরেই আমাদের মাঝে আসবেন আল্লামা মামুনুল হক এবং আজকে অনুষ্ঠান ওনার মধ্য দিয়ে সমাপ্ত হবে। ওনার আলোচনার মধ্য দিয়ে আগামীকালকে আমাদের থাকবেন মুফতি আমির হামজা এবং রফিকুল ইসলাম মাদানী। আপনারা সবাই আসবেন। 3 দিন ব্যাপী যে বইমেলা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের ইসলামী বইমেলা হচ্ছে। আজকের মধ্যে আমরা আজকে যতটুকু অসঙ্গতি ধরা পড়েছে সাউন্ড এবং লাইটিংয়ে, আমরা সেটা কালকের মধ্যে ক্লিয়ার করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। সবাই ভাইরা, আমরা এসব নামাজের প্রস্তুতি নিচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবকরা পাঠিয়ে ব্যবস্থা করেছেন। কিছুক্ষণের মধ্যেই নামাজের জামাত হবে এবং আমাদের যে ইয়ারফোন এয়ার মাইক্রোফোন যেটা, ওটা অবশ্যই আমাদের ভাইদের বলবো যে রেডি করার জন্য। ঈশার নামাজের জামাত হবে। সবাই কাতার সোজা করেন। যাদের উঁচু নেই তারা অবশ্যই উঁচু করে আসতে পারেন। অসুস্থতা থাকলে ত্যাগ করার সুযোগ আমরা তো জানি আল্লাহ আলামিন আমাদের করে দিয়েছে। তো সবাই ভাইয়েরা, আমরা 8টায় জাস্ট 8টায় আমরা নামাজের জামাত ঈশার জামাত শুরু করবো ইনশাআল্লাহ। আর এখানে শুধুমাত্র বিশেষ ব্যক্তিবর্গ দাঁড়াবেন এই জায়গাটাতে, ইমাম ও বিশেষ ব্যক্তিবর্গ। বাকি সবাই কাতার সোজা করেছেন ইনশাআল্লাহ। আমি তো অনলাইনে দেখতেছিলাম, দেখে খুব ঝামেলা হচ্ছে। আমাদের রাউটার গুগল দিছিল, এই কারণে ফেসবুকে করে যতগুলো লাইভ আসে সামনে সবগুলো দিচ্ছে দেখেছিলাম। সবাই ভাইয়েরা, আমাদের আজকের ঈশার জামাতের ইমামতি করবেন হাফেজ শহীদুল ইসলাম আদিন হাকিম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল খুলনার সম্মানিত ইমাম। উনি আমাদের আজকের ঈশার নামাজের জামাতের ইমামতি করবেন। হাফেজ শহীদুল ইসলাম, খুলনা আদিন হাসপাতাল এবং মেডিকেল কলেজ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, তিনি আমাদের আজকের ঈশার জামাতের ইমামতি করবেন। আমরা জানি যে 3 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে মা বোনদের বসার জন্য সুব্যবস্থা করা হয়েছে এবং আমাদের 3 দিন ব্যাপী বই মেলা, যে বই মেলার কথা আমি বারবার বলছি, আপনারা অবশ্যই বই মেলা থেকে ঘুরে যাবেন, ইসলামী বই কিনে নিয়ে যাবেন। বই কখনো মানুষের সাথে প্রতারণা করে না, বই জ্ঞান বাড়ায়, নীরবে জ্ঞান দিয়ে যায়। যারা পড়ে আর যারা পড়ে না তারা কখনো এক হতে পারে না। এই জন্য আমরা পড়ার দিকে গুরুত্ব বেশি বাড়াবো। আমরা বইমেলা থেকে বই সংগ্রহ করার চেষ্টা করব। ওখানে ইসলামিক স্কলারদের বিভিন্ন বই, লেখা বই পাওয়া যাচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের বই পাওয়া যাচ্ছে, মুফতি আমির হামজা সাহেবের বই পাওয়া যাচ্ছে। এছাড়া অন্যান্য যে প্রকাশনগুলো আছে, অনেক প্রকাশনী তারা বই, টুপি, জায়নামাজ সবকিছু বিক্রি করছে। 3 দিন ব্যাপী ঐতিহাসিক এই বই মেলা থেকে আপনারা বই সংগ্রহ করতে পারেন। আগামীকালকে এবং পরশু দিন আমাদের মাহফিল কন্টিনিউ চলতে থাকবে। 8টায় ঈশার জামাত অনুষ্ঠিত হবে। সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। 1800 আমার নাম হয় না।
হইছে লাগে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح এখন এর মধ্যে বেরুলে قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر الله أكبر اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر
تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده.